খামু এই জায়গা হয়নি তো হয় না খালি লোকাল লোক যাক একটা জায়গা হাইছি তো আইয়ে কি অবস্থা সবার কাছে কাটল ধরে আমার কাছে কাটল ধরে না 3 বছর হয়েছে গাছটা লাগাইলাম কোনো কাটল ধরে না হ্যাঁ গাছে একটা কাটলা ধরলি না কপাল খারাপ হলে যা হয় আর কি কিরে গাছে দিয়ে ধোঁয়া উঠতেছে কেন কিরে গাছের পরে কি আগুন ধরে গেল কেন তুই কেন রে শব্দ লাগলো না তুই এখানে কি করো আসলাম আমি কি রাইছো কাকা আমি তো আইছিলাম এনো গরম পড়ছে তো এই জন্য বাতাস খাইতে আইছিলাম বাতাস খাইতে আইছো ভালো কথা তুই বিড়ি খাইতেছ কেন আমি দেখতে একটা বিড়ি টানতেছো কাকা আমি বিড়ি খাই নাই তো কে খাইছে বিড়ি রাজীব আইছিল রাজীব জন্মের বিড়ি খোর হ্যাঁ বিড়ি খাইতেছিল আরে রাজীব আইছিল আমি তো রাজীবকে দেখি নাই তোরে দেখলাম বিড়ি খাইতেছ তুই টান দিতেছ কাকা আমি বিড়ি খাই নাই আবার কয় বিড়ি খাস না তুই মশলার মতো আগুন জ্বলতেছে তুই দেখি আমি বিড়ি খাস না এবার হ্যাঁ আমি খাই নাই তো ওই রাজীবে ফালাই দিয়ে গেছিল এই জন্য তান্ডা দেখছিলাম কেমন লাগে সবাই খায় রাজীবে ফালাই দিয়ে গেছিল আর কেমন খায় তুই এনতে যা দে যে বিড়ি এনে আগুন জ্বলতেছে এই যে আগুন জ্বলতেছে এখনো তুই কস খাস নাই আমার চোখে কি দুকা দিতে আরস তুই হ্যাঁ এই যে এনে আগুন জ্বলতেছে বিড়ি খাচ্ছ না তুই যাই আমার বাগানতে যা আর দেখি তোর কোন সময় আমার বাগানে না দেখি যা বাগানতে বাইরে বেদব প্লান আগান বাগানে তার সারাদিন বিড়ি খেয়ে বেড়াবে নামাজ কালামের কোনো পড়ার লোকের নামগন্ধ নাই হ্যাঁ মসজিদের ধারে বারে জানা বেদব প্লান নামাজ কালাম পড়ে না কিছু না হ্যাঁ সারাদিন তাহলে বাগানের মধ্যে বিড়ি খেয়ে বেড়াইবে নিজে নামাজ পড়তে হবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে হুজুর আমি তো আমাদের এলাকার প্রায় যে যুব সমাজ ইয়ং জেনারেশনের পোলাপান গুলো আছে ওদেরকে আমি অনেক বুঝাইছি যে দুনিয়া না আখিরাতের কাজ করে যাইতে আমরা যদি এখন আমল না করি তাহলে তো ওই দিনে গিয়ে কি জবাব দেবো নামাজের কথা অনেক বলা হয়েছে আমাদের হিসাবটা আগে নামাজের হিসাবটা আগে দিতে হবে হুজুর ওই যে ছেলেটা আসতেছে না এই ছেলেটা কঠিন খারাপ সারাদিন বিড়ি সিগারেট নিয়ে নেশা পানি নিয়ে ব্যস্ত থাকে ওরা অনেক নামাজের কথা বুঝাইলাম ওই শুধু আমার টিটকারি মারে অনেক খারাপ সারাদিন বিড়ি সিগারেট নিয়ে বসে থাকে ওরা ডাক দাও তো এ রাসেল এদিকে ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছো তুমি এই তো হুজুর আলহামদুলিল্লাহ এই বাড়ি তোমার কি এই মহল্লায় হুজুর এই তো আমার বাসা এই যে সামনে ও আচ্ছা আচ্ছা আমি তো তোমাদের এই মহল্লার 6 মাস ধরে ইমামতি করতেছি তোমারও তো আমি একজনের মসজিদে দেখলাম না আসলে হুজুর সময় হয়ে ওঠে না এই জন্য যাওয়া হয় না কি এমন ব্যস্ত যে তুমি সময় পাও না কি কাজ করো যে তুমি সময় পাও না নামাজটায় সময় দেওয়া আছে তোমার দেখতে পারো সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে তোমার সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে নামাজের গুরুত্ব দিতে হবে আগে নামাজ তারপরে তুমি যে কাজ করো ব্যবসা করো সে কাজ তোমার পরে তোমার নামাজের গুরুত্ব আগে দিতে হবে ঠিক আছে যাও আজকে জুম্মার দিন শুক্রবার তুমি নামাজ পড়ে আসো ঠিক আছে আচ্ছা হুজুর আসবে হ্যাঁ আসবো হুজুর অবশ্যই কিন্তু আসবে আমার কিন্তু কথা দিলি হ্যাঁ কথা দিলাম হুজুর আসবে আচ্ছা ঠিক আছে ওহো হুজুর তো কইছিল নামাজের কথা যাই নামাজটা পড়ি শব্দ না বলো না এটা সারাদিন আগান বাগানে বিড়ি সিগারেট খাইয়ে বেড়াও আর এনে মসজিদের ইয়ার মাঝে ট্যাপের মাঝে এসে অজু করতে বলে দেই তুমি কি অজু করো
এই তো আসসালামু আলাইকুম কাকা। দাঁড়া, তুই এখানে কি করলি? উজু করলাম। কি অজু করলি? তোর ঠ্যাঙ্গ তুই বেঁচে না অজু করলি না হাঁসের মতো ব্যাগ প্যাকে গোসল করলি? যা আবার যা অজু করে দে, যা যা ভালো করে অজু কর। অজু হয়েছে? ঠ্যাঙ্গ তো বেঁচে না, কি অজু করলি এটি? যা হুজুরের কথা শুনে আইলাম নামাজ পড়তে, আই ওই বুড়ার সামনে হয়ে এলাম না, শালা আর কপালটাই মন্দ। দাঁড়াও, তুমি কি এরকম অজু করো? তোমার অজু ঠিক না পর্যন্ত আমি তোমার ছাড়তাছি না। আমি আজকে এনে দাঁড়াইলাম, দেখি তুমি কি অজু করো। দাঁড়া, কি অজু করলি এটা? ইয়ারে কাকা কি হয়েছে? কি হয়েছে? তুই অজু আগে ঠ্যাং দিয়েছে পরে মাথা ম্যাসাজ করছ, এটা কি অজু হয়েছে? যা আবার তো অজু করতে যা। অজু অনেক সারাদিন আগাম লাগান না, সিগারেট বিড়ি সিগারেট খাইয়ে বেড়া, কোনো অজুটা শিখছিস না ভালো মতন। হ্যাঁ যা বেড়া, আবার যা অজু কর ভালো মতন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? এই তো কি অজু করলি? এটা অজু অনেক, আবার অজু কর। সারাদিন তো আগাম লাগান বিড়ি সিগারেট খাইয়ে বেড়া। হুজুর এই যে বুড়া আছে না, মনির বুড়া, এই অজু ওই কর। বুলাবানের সাথে চিল্লাপাল্লা করে, বুলাবানের সাথে খারাপ আচরণ করে, এই মনির বুড়া মনে হয়। আইন তো দেয়া যায় চলে। সাতবার অজু করলি, তুই ওর অজু হয় নাই। যা আবার অজু করতে যা। বিড়ি সিগারেট খাওয়াতে শিখাই দেওয়া লাগে না, অজুটা শিখাই দেওয়া লাগে কেন? যা আবার অজু করতে যা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি হয়েছে? হুজুর, এই ছেলেটা অজু করতেছে, 7 বার অজু করছে কিন্তু অজু হয় নাই। বিড়ি সিগারেট খায় আগান বাগানে, এটা তো শিকার লাগে না, কিন্তু অজুটা শিকার লাগে কেন? আচ্ছা 7 বার অজু করেছে, ঠিক আছে। আপনি এটা কয়বার শিখাইছেন? আমি তো শিখাই নাই, বিড়ি সিগারেট খানা শিকার লাগে না। ঠিক আছে, যে বেরিকার তার খাসি গান লাগে না, কিন্তু ও যে সঠিকভাবে অজু করবে, আপনি এই সঠিকভাবে অজু করে একবার করায় দেখাইছেন? না আমি তো দেখাইনি। এটা যখন আপনি দেখান নাই, তাহলে ওরে কেন ধমকাচ্ছেন? আর যে ধমকি ধমকি ধরে বারবার বলতেন যে অজু করে আয়। আপনি যদি সঠিকভাবে বলতেন যে তুমি এইভাবে অজু করতে আয়, আপনি দেখাই দিতেন। দেখাই দেওয়ার পরে যদি অজু সঠিকভাবে না পারতো, তখন আপনি ওরা ধমকাই দিতেন। আপনি অযথা ওরা ধমকাচ্ছেন, গরম মারতেছেন, ও তো কালকে থেকে মসজিদই আসবে না। এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমার লাগে না সকালে দেখাইছিল, কি জানি রাসেল না কি জানি নাম তোমার? হ্যাঁ হুজুর, আমার নাম ওইটা আছেন। আপনি যে না এতে কইছিলেন যে ওরা নামাজ পড়তে, হ্যাঁ তোমার তো বলছেন আমি তো আইছিলাম। দেখছেন, এরা সকালে আমরা নামাজ দাওয়াত দিছি, এই জন্য মসজিদে নামাজ পড়ার জন্য আইছি। এ কিন্তু আগে নামাজ পড়তে আসতো না, তাই না? তখন মসজিদে নামাজ পড়ে আইছি। এই মুহূর্তে আপনি তার সাথে এরকম রাব ব্যবহার করলেন। ইসলামে কিন্তু এরকম নয় যে জোর জবরদস্তি মানুষকে একটা কাজ করাই দেব। জোর জবরদস্তি করানো যাবে না। আপনি সুন্দর করে বুঝাইবেন, বুঝাইয়ে একবার না পারলে 2 বার দেখাবে, নম্রতা ভদ্রতার সাথে দেখাবে। যদি না পারে তারপর আপনি তাকে বলবেন। সেখানে আপনি কি করছেন? তারা কিছুই বলেননি, তার শিকারও নেই, আপনি উল্টো পাল্টা তারা ঝাড়ি মারতেছেন। আপনাদের মতো মুরব্বীদের কারণেই কিন্তু এরকম ইয়ং জেনারেশন মসজিদমুখী হয় না। এরা কিন্তু মসজিদে আসতে পারে না আপনাদের মতো মুরব্বীদের কারণে। ঠিক আছে হুজুর, আমি তো এইসব পোলাইনের মানে খারাপ আমি দেখতে পারি না, বুঝলেন নাই? আমার শরীরে একটু রাগ পেট বেশি, বুঝলেন ঠিক না? আছে, আপনার শরীরে রাগ বেশি, ঠিক আছে, রাগটা কন্ট্রোল করতে হবে। আপনি মুরব্বী হয়েছেন, বাচ্চাদেরকে ডাক দিবেন, এই যে ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে ডাক দিবেন, তাদেরকে মসজিদে নামাজ দাওয়াত দিবেন, এটা তো ভালো কাজ। আপনি নম্রতার সাথে বলবেন, ভদ্রতার সাথে বলবেন, না বলে আপনি যে জোর জবরদস্তি করতে এক্ষেত্রে নামাজ পড়াইতে পারবেন না। ঠিকই মুরব্বী, আসলে ঠিক করেন না। তো আপনার আসলে অন্য হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে তো। হ্যাঁ এটা আমার ইয়ে হয়েছে। ঠিক আছে রাসেল বাবা, কিছু মনে করিস না। ঠিক মতন হুজুরের কথা মতো যেমন আইসো, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবা মসজিদে, ঠিক আছে? হুজুরে তোমার সবকিছু শিখিয়ে দিবা, হ্যাঁ? ঠিক আছে, মনে কিছু নিও না। যাও নামাজ পড়ো। আমার আমি ওদের শিখাইতে আসলাম। হুজুর যাই তাহলে। আমি ঠিক আছে, আপনি জানেন।